আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুদাসসির মম লাইফস্টাইল চ্যানেল থেকে আমি হেনা প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলা ও বার্নার পরিষ্কার করার সহজ উপায়, সাথে আমার সংসারে রান্নাবান্না কাজকর্মের কিছু অংশ। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে এখানে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। তো গতকালের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মুদাসসিরের চাচা মুদাসসিরের জন্য ডেইরি ফার্ম থেকে গরুর দুধ এনেছে, তাই আজকে সকালে গরুর দুধ দিয়ে কিন্তু চা বানিয়েছি। সকালবেলা পরাটা দিয়ে ডিম দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি। তবে এরপর একটু চা না খেলেই কিন্তু হয় না। আর এখানে আমি চা খাবো, তবে বিস্কিট নিব না তা কিন্তু না। এখানে আমার ছেলের সবচাইতে পছন্দের বিস্কিট রুমা, তো সেটা দিয়ে আমি চাটা খেয়ে চলে আসলাম কিচেনে। তো আজকে আমার গ্যাসের চুলোটা আমি ডিপ ক্লিন করব। গ্যাসের চুলাটা কেনার পর কিন্তু ডিপ ক্লিন করা হয়নি। আমি এমনিতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এজন্য কিন্তু খুব একটা ময়লা হয় না। তবে গ্যাসের চুলা নিয়মিত পরিষ্কার না করলে কিন্তু অনেক ময়লা জমে যায়। আর চুলার উপর দিয়ে শুধু পরিষ্কার করলে হয় না, চুলার ভেতরেও কিন্তু অনেক জায়গা আছে। অনেক সময় দেখা যায় যে আমরা ভাত বসিয়ে অন্য কাজে যাই, আর সেই ক্ষেত্রে কিন্তু ভাতটা উতরিয়ে এখানে ভাতের যে মার আছে সেটা পড়ে যায়। এতে করে আস্তে আস্তে এটা কিন্তু অল্প অল্প করে পড়তে পড়তে এখানে গ্যাসের চুলার ভেতর কালো হয়ে যায়। তো কালো হওয়ার কারণে কিন্তু গ্যাস থেকে কালো কালার গ্যাস ওঠে, আগুন ওঠে। এতে করে কিন্তু হাঁড়ি পাতিলের মধ্যেও কালো কালো হয়ে যায়। আর হাঁড়ি পাতিল কালো হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না, কি বলেন আপুরা? আমার কাছে কিন্তু একটুও ভালো লাগে না। তো এই তো দেখেন, আমি কিন্তু চুলার প্রত্যেকটা অংশ উঠিয়ে উঠিয়ে পুরো চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই চুলা পরিষ্কার করার জন্য আমি ভিম লিকুইড ব্যবহার করেছি। আর চুলার নিচে যে অংশটা আছে, এই যে গ্যাসের যে বার্নারটা আছে, এই বার্নারটার নিচে এটা সাপোর্ট দেওয়ার জন্য একটা তাকের মতো আছে, তো সেটাও কিন্তু আমি আস্তে আস্তে ক্লিন করে নিব। আর এইদিকে দেখেন, আমার চুলাটা যদিও এই বার্নারটা পিতলের, কিন্তু এটা অক্সি কালারের। যখন কিনেছি তখনই কিন্তু এটা অক্সি কালারের ছিল, এই জন্য কিন্তু একটু কালো কালো। আর এই তো দেখেন, আমি কিন্তু এই যে চুলার চারোদিকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ও ভাইয়ারা আছেন তারা জানেন আমি কিন্তু ভাড়া বাসায় থাকি। আর ভাড়া বাসার আমার রান্না করার আমার কিচেনের যে আগে চুলাটা ছিল ওটা হচ্ছে বাড়িওয়ালার চুলা। তো বাড়িওয়ালার চুলাটা কিন্তু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। কিন্তু ব্যাপার হয়েছে কি, এটা যেহেতু ভাড়া বাসা, তো এক এক সময় কিন্তু এক একজনে ভাড়ায় আসে, তো সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না। কেউ কিন্তু অনেক সময় দেখা যায় অনেক নোংরাই থাকে, আর নোংরা থাকতেই পছন্দ করে। আর অনেকে কিন্তু অত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আর এই তো, আর আমি এখানে আসার পর, এই ফ্ল্যাটে আসার পর চুলাটা আমি চকচকে করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু চুলার যে বার্নার ছিল সেই বার্নারগুলো কিন্তু যারা আগে থাকতো এই ফ্ল্যাটটায় ভাড়া, তারা কিন্তু বার্নারটা পুরো নষ্ট করে রেখেছিল। তারপরও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রায় একটা বছরের মতো এই চুলাটা ব্যবহার করেছি। তো আমি যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংটার মধ্যে পাশাপাশি দুইটা ফ্ল্যাট। আমি এখন যে ফ্ল্যাটটায় থাকি সেটা হচ্ছে দক্ষিণ দিকের ফ্ল্যাট, আর আগে যে ফ্ল্যাটটা থাকতাম সেটা হচ্ছে পূব দিকের ফ্ল্যাট। তো পূব দিকের ফ্ল্যাটটায় খুব গরম লাগতো, আবার শীতের দিনেও কিন্তু অনেক শীত লাগতো। তো এই ঝামেলার কারণে ফ্ল্যাটটা চেঞ্জ করার অনেক চেষ্টা করছি। তো শেষমেশ আমাদের পাশের ফ্ল্যাট, এটা দক্ষিণ দিকের ফ্ল্যাট, এটাই খালি হয়েছে। তো চিন্তা ভাবনা না করে এই ফ্ল্যাটটাই নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর পাশে থেকে চেঞ্জ করেছি, তেমন একটা ঝামেলা হয়নি বাসা চেঞ্জ করতে। আর এরপরে যখন আমরা দেখেছি পরে যে গ্যাস স্টোভটা এত খারাপ, তারপরেও ভেবেছি যাই হোক চলতে থাকি, এরপরে কিনে নিব। আর আগের যে গ্যাসের চুলাটা ছিল সেটার মধ্যে বার্নারটা, একটা বার্নার ছোট ছিল, একটা বার্নার বড় ছিল। আর আমার সংসারে মাঝে মাঝে কিন্তু অনেক মেহমান আসে, যদিও সবটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু বেশ মানুষজন, তারা আসলে কিন্তু একা আসে না, তো 3-4 ফ্যামিলি একসাথে আসে। আর এভাবে আমার রান্না করতে ঝামেলা হয়ে যেত। আর বেশি মানুষের রান্না, 3-4 কেজি চালের বা 5 কেজি চালের রান্না, তখন কিন্তু ওই চুলাটায় রান্না করতে আমার খুবই কষ্ট হয়ে যেত।
তো সব দিক বিবেচনা করে কিন্তু বাড়িওয়ালার চুলাটা বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছি। আর এটা মুদেসের বাবা আমাকে কিনে দিয়েছে যখন আমি অসুস্থ ছিলাম। তখন কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই কিন্তু আমার অসুস্থতার সময় আমার পাশে ছিল। বলতে হবে আমার স্বামীও আমার খুব সেবা করেছে। আর আমার ননদ ননাস বলেন, তারাও কিন্তু আমার সংসারে হাল ধরেছে, রান্নাবান্নার কাজ করেছে, সংসারে যাবতীয় কাজ তারাই করেছে। যাই হোক, তারা আমার অসুস্থতায় আমাকে খুব সাপোর্ট দিয়েছে। আমাদের বাসা যেহেতু আমার শ্বশুরবাড়ির কাছে, তাই তারা কিন্তু আমার কিছু হলেই চলে আসতে পারে খুব তাড়াতাড়ি, যে কোনো সমস্যায় হলে। তো সব দিক বিবেচনা করে চুলাটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে আমি চুলাটা কিন্তু পরিষ্কার করেছি, সেই বিষয়ে কিন্তু খুব ডিটেলসে বলছি না, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চুলাটা পরিষ্কার করছি। বার্নারগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি আর চুলাটা খুব সুন্দরভাবে আমি ক্লিন করছি। শুধু চুলাটাই না, চুলার পাশে যেই ট্রাইসটা আছে সেই ট্রাইসগুলোও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি মুছে। তো আমাদের যেই ফ্ল্যাটটা, এইখানে আশেপাশের ফ্ল্যাটগুলোতে কিন্তু গ্যাস আছে, আমার ফ্ল্যাটটায় গ্যাস নেই। আমি যেহেতু এলপি গ্যাসে রান্না করি, তো এখানে দেখা যাচ্ছে যে গ্যাসের লাইনও আছে, লাইনের গ্যাস। আর চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু বার্নার আর চুলার সাইডে যে জিনিসগুলো ছিল এগুলো সব আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আমি কিন্তু হাঁস রান্না করছিলাম কয়েকদিন আগে, আর এজন্য আমার কাছে লেগেছে যে একটু চুলার ভিতরে ময়লা ঢুকেছে। এটা চিন্তা করে কিন্তু পুরো চুলাটা আজকে ডিপ ক্লিন করলাম। তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম। অনেক আপুরা আছেন যারা নতুন গৃহিণী, যাদের চুলা পরিষ্কার করতে একটু ঝামেলা হয়ে যায়, তাই তারা কিন্তু আমার ভিডিওটা ডিটেলসে দেখলেই বুঝতে পারবেন। যদিও চুলা কিনা সহকারে আমি ভাড়া বাসায় এসেছি, সব গল্পই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা আমার বন্ধু, আপনারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, আমার বিষয়ে জানেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে অনেকেই নতুন এসেছে, যারা আমার সম্বন্ধে অনেকেই জানে না। অবশ্যই দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই পরিচিত হয়ে যাবেন আপনারা আমার সাথে আর আমি আপনাদের সাথে। আর ভিডিওর এই পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর এখন আমি বার্নারটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমি একটু সন্ধ্যার দিকে হসপিটালে যেতে পারি, আসলে শারীরিক একটু সমস্যার কারণে। তো হসপিটালে যেতে পারি বলতে যাব, সিরিয়াল দিয়ে রেখেছি। তো যাওয়ার পর আমি যেহেতু যাওয়ার আগেই ভিডিওটা আপলোড করতে পারি, বেশিরভাগই যাওয়ার আগে ভিডিওটা আপলোড করব। তো বাসায় হয়তো থাকবো না এখন, কিন্তু হাসপাতালগুলোতে যেখানে প্রাইভেট ক্লিনিক, তো সেখানে কিন্তু সন্ধ্যার দিকে ডাক্তারগুলো বসে, আর সন্ধ্যার দিকেই কিন্তু আমি ভিডিও আপলোড দেই। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখেন, আমি যদি আপনাদের ভিডিও দেখতে একটু সময় হয় বা একটু লেট হয়ে যায়, আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন। আমি কিন্তু ঠিক সময়, একটু দেরি হলেও আপনাদের পরিবারে যাব ইনশাআল্লাহ। আর সব সময় আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের ফুল সাপোর্ট দিব, আর আপনারাও কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিবেন। এই তো আমি কিন্তু প্রত্যেকটা চুলার অংশ ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও কিন্তু আমি এগুলো এমনি পরিষ্কার করে নিই স্প্রে দিয়ে। আর আজকে কিন্তু প্রথমেই দেখলেন আমি স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি, এরপরে কিন্তু ভিম লিকুইড দিয়ে পুরো চুলাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে মুছে একটা ন্যাকড়া দিয়ে এরপর এটা ধুতে এসেছি, কারণ চুলাটা শুকাতে শুকাতে এই বার্নারগুলো কিন্তু শুকিয়ে যাবে। সকালে নাস্তার পর কিন্তু চুলাটা আমি ক্লিন করে নিয়েছি। আসলে চুলাটা পরিষ্কার থাকলে কিন্তু রান্নাঘরের লুকই চেঞ্জ হয়ে যায়, রান্নাঘরের সৌন্দর্যই কিন্তু পাল্টে যায়। এরপর কিন্তু আমি রান্না করব। তো হাজব্যান্ড কিন্তু ফ্যাপসা, গরুর ফ্যাপসা কলিজা খেতে বেশ পছন্দ করে। তো হাজব্যান্ড আজকে বলছিল গরুর কলিজা ফ্যাপসা খাবে, তো সেটাই রান্না করব ভাবছি। তো সেটা পানি দিয়ে আমি আগে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার রান্নাবান্নার ব্লগ, আমার সংসারের কাজকর্মের ব্লগগুলো দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। বিশ্বাস করেন আপুরা, আপনাদের কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার আরও একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। আমি কিন্তু প্রায় 1 মাস আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি বা দেইনি, অসুস্থ ছিলাম, এরপর একটু রিল্যাক্সেও ছিলাম। আসলে ওই সময়টা কিন্তু আমার লস হয়ে গিয়েছে। একটু কষ্ট করে হলেও যদি ভিডিওগুলো দিতাম, আসলে একটু না, আমার খুব বেশি কষ্ট হয়ে যেত, কারণ আমি যেহেতু অসুস্থতার সময় সংসারেরই কোনো কাজ করতে পারিনি। আমার ননদ ননাস, আমার জায়েরাই কিন্তু আমার সংসারের সকল কাজ তারাই করেছে। আর আমার হাজব্যান্ড আমার খুব সেবা করেছে, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
এই দোয়া করি। আসলে একজন স্বামী তার স্ত্রীকে দোয়া করবে, এটা পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয়। আর একজন স্ত্রীও তার স্বামীকে দোয়া করবে, এটাও কিন্তু অনেক ভাগ্যের বিষয়। যাই হোক, এটা কিন্তু মন থেকে আসে। দোয়া আসলে ছোটোবেলা আমার দাদি আমার নানি বলতো, শুনতাম দোয়া। আমার চাচাতো ভাই তারা বলতো নানু বা দাদু দোয়া করেন, তখন আমার দাদু বলতো যে দোয়া আসলে চাইতে হয় না, সেটা মন থেকে আসে। কথাটা সত্যি, এখন বুঝছি আসলে মানুষের কর্মে তার ভালোবাসায় কিন্তু দোয়াটা চলে আসে। দোয়াটা আসলে করো, এটা বলতেই হয় না, কি বলেন আপুরা? আর এই তো দেখেন, আজকে কিন্তু সিঙ্কটাও ডিপ ক্লিন করে নিয়েছি। কিচেনের এই সিঙ্কটা কিন্তু আমরা সারাদিনই ব্যবহার করি। তো সিঙ্কটা পরিষ্কার করে এখানে আবার আমি চুলাটার বার্নার সাথে অন্যান্য জিনিসগুলো সেটিং করে নিচ্ছি, কারণ আমার তো দুপুরে রান্না করতে হবে। চুলাটা খুব সুন্দর করে আর অনেক সময় নিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এই জন্য একটু সময়ও লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত কারা কারা এসেছেন আমি জানি না, তবে আমি বিশ্বাস করি আমার অনেক আপুরা আছেন আমাকে ফুল সাপোর্ট দেন। অনেক সময় দেখি আমার আপুদের ভিডিও দেখলে আমার আপুরা আমার আগের ভিডিও দেখে দেয়, যেমন বিডি ফুড লাইফস্টাইল চ্যানেলের এই আপুটা। তো আপুটা কিন্তু আমার চ্যানেলে বেশ সাপোর্ট দেয়। তারপরে কুকিং ব্লগ বাই নাহার, ওই আপুটাও আমাকে বেশ সাপোর্ট দেয়। আরও অনেক আপুরা আছে আমাকে খুব ভালো সাপোর্ট দেয়। আপুরা, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর এই তো সিঙ্ক পরিষ্কার করে, চুলা পরিষ্কার করে রান্না করছি গরুর কলিজা ফ্যাপসা। আর ভিডিওর এই অংশটা আমি ছোট্ট করে নিয়েছি, জাস্ট খেয়াল করিনি, এজন্য কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে। আপনারা একটু কষ্ট করে মানিয়ে দেখে নেবেন। গরুর কলিজা ফ্যাপসাটা কিন্তু আমি আগেই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কিন্তু এখানে আমি সব ধরনের মশলা দিয়ে, গরম মশলা, এরপর যা যা মশলা লাগে, এই গরুর ফ্যাপসা রান্নার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তাই আজকে আর ডিটেলসে শেয়ার করছি না। যদি কারো প্রয়োজন হয় আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর এদিকে ভাত রান্না করব, ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলেই কিন্তু খেতে পারবো, সেটা হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা ভুনা আর সাদা ভাত। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।